আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগতম 5 মিনিট টকে। আমি জাহিদ প্যারিস থেকে। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউ ইয়র্কে আগামী ২২ থেকে ২৯ সেপ্টেম্বর। এখানে আমাদের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের অংশগ্রহণ প্রসঙ্গে দুটি ব্যক্তিগত মতামত এবং আশঙ্কার কথা জানানোর জন্য আজকে এই ভিডিও। জাতিসংঘের সাধারণ অধিবেশন একটি বাৎসরিক রাষ্ট্রপ্রধানদের আলংকারিক বৈঠকের মিলন মেলা। এখান থেকে যতটুকু ফলপ্রসূ রেজাল্ট আসে তার থেকে বেশি ফলপ্রসূ রেজাল্ট আসে যে এই মিলন মেলায় যে সকল রাষ্ট্রপ্রধানরা আসে তাদের সাথে সাইড মিটিং থেকে। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজমান, এই বিরাজমান পরিস্থিতিতে আমার মতে প্রফেসর ইউনূসের জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের জন্য 10 দিনের জন্য দেশের বাহিরে থাকা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। আমি কিছু আশঙ্কার কথা বলবো এবং কিছু ভয়ের কথা জানাচ্ছি, যেটা আমার কাছে মনে হচ্ছে উদ্বেগের বিষয়। এবার বিষয়টি সরকারের নীতি নির্ধারকরা বিবেচনা করতে পারেন, যেটা ওনারা ভালো মনে করেন। প্রথমত যে বিষয়টি বলবো সেটা হচ্ছে 5ই আগস্টের বিপ্লব সংগঠিত হয়েছে মাত্র একটি মাস পার হলো। সুতরাং বিপ্লব পরবর্তী প্রতি বিপ্লবের যে সম্ভাবনা এটি এখনও কিন্তু যায়নি। অলরেডি 2টি প্রতি বিপ্লবের পরিকল্পনা ছাত্র সমাজ নস্যাৎ করেছে এবং নতুন নতুন পরিকল্পনা এবং আশঙ্কার বিষয়গুলো সামনে আসছে। এই বিষয়টি মোটেই এড়িয়ে যাওয়ার বিষয় নয়, অথবা এটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। অলরেডি জুডিশিয়ারিতে আমরা একটা প্রতি বিপ্লবের সম্ভাবনা দেখেছি এবং আনসার বাহিনী দিয়ে আরেকটি বিপ্লব ঘটানোর চেষ্টা হয়েছে। এই গেল একটি বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে দেশের বর্তমান অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। এখনও পুলিশের মাঝে আইনশৃঙ্খলা যে চেইন অফ কমান্ড ওটা ফিরে আসেনি। জনগণের এখন পুলিশের উপর আস্থা ফিরে আসেনি। যে কোনো বড় সমস্যা সমাধানের জন্য এখনও ছাত্র সমাজ এবং মিলিটারির সহায়তা নিতে হচ্ছে এবং আমরা বিভিন্ন পর্যায় থেকে জরুরি অবস্থা ঘোষণার দাবি এবং এর প্রয়োজনীয়তা নিয়ে কথা শুনছি। সুতরাং এটি একটি অশনি সংকেত। জরুরি অবস্থা দিয়ে দেশ পরিচালনা হচ্ছে অনেকটা লাইফ সাপোর্টে রোগীকে বাঁচিয়ে রাখার মতো। সুতরাং দেশের অভ্যন্তরীণ নড়বড়ে পরিস্থিতিতে ডক্টর ইউনূসের দেশের বাহিরে 10 দিন অবস্থান খুবই ঝুঁকিপূর্ণ। 3 নম্বর যে বিষয়টি আমি আনতে চাই তা হচ্ছে বন্যা পরবর্তী অবস্থা। আমরা মাত্র কিছুদিন হলো স্মরণকালে ভয়াবহ বন্যার অভিজ্ঞতা সম্মুখীন হয়েছি। বহু লোকের প্রাণহানি হয়েছে, সম্পদের যথেষ্ট ক্ষতি হয়েছে। এখনও বন্যা দুর্গত এলাকায় জীবন ধারণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। এমতো অবস্থায় ডক্টর ইউনূসের দেশে অবস্থান জরুরি। এবং সর্বশেষ যে বিষয়টি আমি বলতে চাই তা হচ্ছে ভারতের কেন্দ্রীয় যুদ্ধমন্ত্রী রাজনাথ সিং কিছুদিন আগে তার সেনাবাহিনীর কর্তা ব্যক্তিদেরকে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করতে বলেছেন এবং এই বিশ্লেষণ করার পাশাপাশি তিনি তাদেরকে প্রস্তুত থাকতে বলেছেন। এটি এক ধরনের হুমকি বলতে পারেন। সুতরাং সার্বিক পরিস্থিতি বিবেচনায় যে দেশের ভিতরে এবং বাহিরে এই বিপ্লবটিকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র চলছে, এ ব্যাপারে সবাই আমরা সম্যক অবগত। সুতরাং এমতো অবস্থায় জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূস সশরীরে অংশগ্রহণ না করে তিনি তার প্রতিনিধি পাঠাতে পারেন, অথবা ভিডিও কনফারেন্সে যদি অংশগ্রহণের সুযোগ থাকে তাও করতে পারেন। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এই মুহূর্তে ইউনূস স্যার দেশের বাহিরে যাওয়া আমাদের ষড়যন্ত্রকারীদের জন্য এবং যারা পেতে রয়েছে তাদের জন্য একটি বিশেষ সুযোগ। এই বিষয়টি সরকারের নীতি নির্ধারক পর্যায়ে বিবেচনা করবেন আশা করি।
এই বলে আমি আমার 5 মিনিট স্টক শেষ করলাম। ধন্যবাদ।